নমস্কার বন্ধুরা, কেমন আছো? আমি কাকলি আর কাকলি ফুড স্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমি রান্না করছি ইঁচড়ের সবজি, যেটা একদম মাংসের মতো করে রান্না করব। তো এই রেসিপির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুটো ছোট এঁচড়, যেটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। আর কি কি উপকরণ নিয়েছি সেটা একবার বলে দিই। এই বাটিতে আছে 4 টুকরো আদা আর দুটো পাকা লঙ্কা, যেটাকে আমি পেস্ট করে নিয়েছি। এইটাতে আছে একটা গোটা রসুন, এটাকেও পেস্ট করে নিয়েছি। আর নিয়েছি একটা বড় পেঁয়াজ, পেস্ট করে নিয়েছি। আর এটাতে আছে 4টে ছোট সাইজের টমেটো, এটাকেও পেস্ট করে নিয়েছি। আর নিয়েছি একটা বড় পেঁয়াজ, যেটাকে আমি কুচি করে নিয়েছি। নিয়ে নিয়েছি 4টে মাঝারি সাইজের আলু, যেটাকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখন ইঁচড়টাকে ম্যারিনেট করব। তার জন্য সবার প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো। এরপর দিয়ে দিলাম রসুনের পেস্ট, দিয়ে দিচ্ছি আদা লঙ্কার পেস্ট, পেঁয়াজের পেস্ট, আর দিয়ে দিলাম টমেটো পেস্ট। এরপর দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। এরপর দিলাম 1 টিস্পুন সর্ষের তেল। সবার শেষে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন টক দই। এখন সমস্ত মশলাকে ইঁচড়ের সাথে ভালো করে মেখে নেব। তো দেখো, এখানে আমার ম্যারিনেট করা হয়ে গেল। এখন একে ঢাকা দিয়ে রেখে দেবো 2 মিনিটের জন্য। কড়াই চাপিয়ে দিলাম ওভেনে, কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে, তখন ওর মধ্যে অল্প একটুখানি দিয়ে দিলাম নুন। নুনটাকে দিয়ে দেওয়ার পর নুনটাকে তেলের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এখন সবার প্রথমে আলুগুলোকে ভেজে নেব। আর এই তেলের মধ্যে নুন আর হলুদ দিয়ে পরে আলু ভাজলে পরে আলু কিন্তু অর্ধেক সেদ্ধ হয়ে যায়। তো দেখো, আমি আলুগুলোকে দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো ওর মধ্যে অল্প একটুখানি হলুদ। তো হলুদটা দিয়ে দিলাম। এখন আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব। আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নিলাম। এখন আলুগুলোকে সব তুলে নেব। আলুগুলোকে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, কিছুটা 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। তোমরা যদি তেলটা বেশি দিতে চাও তো আর একটু দিতে পারো, আমি কিন্তু আর তেলটা দিলাম না। ফোড়ন যখন ভাজা হয়ে যাবে, তখন দিয়ে দিলাম কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে এখন খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। তো দেখো, এখানে পেঁয়াজগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি সেই ম্যারিনেট করা ইঁচড়গুলো। ইঁচড়গুলো দিয়ে দেওয়ার পর 5 থেকে 6 মিনিট সময় নিয়ে পরে ভালো করে কষে নেব। আর বন্ধুরা, আজকে যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবে। এতে করে আমি যখন আবার নতুন কোনো রেসিপি ভিডিও আপলোড দেবো, সবার প্রথমে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। স্বাদের ব্যালেন্স আনবার জন্য দিয়ে দিলাম চিনি। চিনিটা দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। এখন এই আলুগুলোকে ইঁচড়ের সাথে আর মশলার সাথে ভালো করে কষে নেব। সবজির স্বাদ কিন্তু এই মশলা কষার ওপরে নির্ভর করে। যত মশলা ভালো করে কষবে, সবজির স্বাদ কিন্তু তত ভালো হবে। সবজি আর মশলা ভালো করে কষা হয়ে গেলে পরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল। আর সবজিতে সবসময় গরম জল দিতে হয়। আমি যেহেতু মাংসের মধ্যেই রসুন পছন্দ করি, সেই জন্য আমি এই ইঁচড়ের সবজিতে একটা রসুন দিয়ে দিলাম। এখন একে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তো 5 মিনিট পর ফিরে এলাম। তো দেখো, এখানে আমার সবজিটা হয়ে গেছে। এখানে আমি একটা আলু চেক করে নেবো যে আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আলু সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখানে ঝোলটা আমি বেশি রাখবো, সেই জন্য আরেকটু জল দিয়ে দিলাম, কেননা ভাতের সাথে খাবো সেই জন্য। সবজিটা নামাবার আগে দিয়ে দিচ্ছি গরম মশলা। আর এই সবজিতে একটু ধনেপাতা হলে ভালো হতো, কিন্তু আমাদের এখানে এই সময় আর ধনেপাতা পাওয়া যায় না। তোমাদের কাছে যদি ধনেপাতা থাকে তাহলে তোমরা দিতে পারো। আর আমার নতুন বন্ধুরা যারা আছো, এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অথচ আমার ভিডিওগুলো দেখছো, তাদেরকে বলবো বন্ধুরা, তোমরা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো এবারে সবজিটাকে সার্ভ করে দেখাই। এই সবজিটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে। আর এই ছিল আজকে আমার রেসিপি, মাংসের স্বাদে গাছপাটার ঝোল। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে লিখে জানাবে। তাহলে বন্ধুরা, আর কি, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী দিনের নতুন একটা রেসিপির সাথে, নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আজকের মতো টাটা, ধন্যবাদ।